मजदूर मॉनिटरिंग सेल ने गोशिमुंग मानचाक त्रिपुरानी चौड़ाई DWS पाम्प नाइकोन्नाई मथानी कक्टप पांडा संथाजाखा आगरतला टाउन हलो पांडाव नरवाई अक्रा अंगै मानजाखा सालथांग त्रिपुरानी MP मोजां बिप्लब कुमार देव नखबै मथानी कुबुनी आदंग पांडाव कक नारकना थांगै मोजां बिप्लब कुमार देव हास्तिनी CPIM मथानो जे खुक फाइमातै कुतुखा तै लाइथांजाक सालो CPIM हापा तंफ्रु लुकुनि बागै मुंसाबो खलायलाया हिनै থাকতে হবে রাষ্ট্র সর্বোপরি যদি দেশ থাকে যদি ত্রিপুরা থাকে যদি ত্রিপুরা গ্রাম থাকে তবেই পাম্প অপারেটররা তার পরিবার নিয়ে থাকতে পারবে তো রাষ্ট্র সর্বোপরি আর কমিউনিস্টরা ছোট ছোট ইউনিয়নের মাধ্যমে মানুষকে তাতিয়ে তোলে কমিউনিস্টরা বলে রাষ্ট্র সর্বোপরি না তার জন্য যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় যুদ্ধ আমরা করিনি এই কক্ষর গুমাংসরা বোঝেও না ভারত যুদ্ধ করেনি ভারত শুধু পেহেলগাঁওতে আমাদের নির্মমভাবে জাতি জিজ্ঞাসা করে যেভাবে নির্মমভাবে আমাদের ভারতীয় নাগরিককে মারা হয়েছে তার জন্য সেই উগ্রবাদী সংস্থাগুলি যতদূর পর্যন্ত 19টা জায়গাতে 25টা স্পট ছিল নরেন্দ্র মোদী রাত বম্বিং করে তাদেরকে দেখিয়ে দিয়েছে যদি এখানে এসে করো ও পাকিস্তানে বসে থাকবে গিয়ে 300 কিলোমিটার ভিতরে ঢুকে সেখানে সর্বশান্ত করে 6টা এয়ারবেস ধ্বংস করে পাকিস্তানের 6টা জেট ফাইটার জেট যেটা উড়েছিল সবগুলো মিসাইল দিয়ে ধ্বংস করে ভারতবর্ষ প্রমাণ করে যে পাকিস্তান এটা নরেন্দ্র মোদীর 140 কোটি ভারতবাসীর সরকার এটা মনমোহন সিং এর মৌন বাবার সরকার নয় 26/11 হয়ে গেলে তখন শুধু আমেরিকাতে লেটার আসা যাওয়া করে আর পাকিস্তান বর্ডারে যখন ভারতীয় সেনাদের গলা কেটে নিয়ে যায় আর তখন শুধু রাষ্ট্রসংঘের কাছে অ্যাপ্লিকেশন লাগায় আজকে সেই সরকার নয় যখন 140 কোটি ভারতবাসী রাষ্ট্রের জন্য চিন্তা করছে তার মধ্যে কিছু বাদ আছে কমিউনিস্টই তখন কলকাতার রাস্তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে কমিউনিস্টের দল আন্দোলন করছে পাকিস্তানের পক্ষে তার জন্য গরিব ইউনিয়ন বানিয়েছিল গরিবের তো দেশ লাগবে প্রথম গ্রাম লাগবে গরিব তো ত্রিপুরা ছেড়ে যেতে পারবে না গ্রাম ছেড়ে যেতে পারবে না চীনে তো পৌঁছতে পারবে না কোথায় যাবে গরিব আর্থিকভাবে যারা কমজোর কোথায় যাবে নিজের বাড়িটা যেখানে আছে সেখানেই তো কমসে কম মাথা গুজার একটা জায়গা আছে ওই বাড়িও হয়তো নিজের না কেউ বাড়িতে হয়তো খাস জায়গার মধ্যে থাকে আর এরা বলে রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই ইউনিয়নই সবকিছু ইউনিয়ন করলে হয়ে যাবে ত্রিপুরা না থাকলে তোমরা হয়তোবা এরা যারা ভাবে এখানে ইউনিয়নগুলি করেছিল চীনের দালালি করে একটা লোককে বলি যে এখানে রাজ্যের কমিউনিস্ট পার্টি যে চীনেতে 1 ঘন্টা জায়গা কিনো দেখো গিয়ে বলো চীনের প্রধানমন্ত্রী ঝাড়ু দিয়ে দূরাই দিব ভাগো যাতি তো মানব না 1 ইঞ্চ জায়গা কিনতে পারবে না গিয়ে রাষ্ট্র সর্বোপরি বলতে এদের অসুবিধা হয় নির্লজ্জের মতো পাকিস্তানের পক্ষে মিছিল করছিল ছত্তিশগড়ে মাওবাদীরা কত নির্মম ভাবে আমাদের সেনাবাহিনীর লোককে CRPF পুলিশ নেতৃত্ব সাধারণ মানুষ সরকারি কর্মচারী কত লোকের নৃশংস হত্যার চাইতে মানে খতরনাক হত্যা হতে পারে মা শিশু বাচ্চা নির্মম ভাবে গুলি চালাতো এদের 27 জনকে যখন এর মধ্যে একজন নকশালদের জেনারেল সেক্রেটারি মারা গেলেন
তখন এরা নির্লজ্জের মতো পলিট ব্যুরো থেকে একটা প্রেস রিলিজ জারি করেছে যে ভারত সরকার অন্যায়ভাবে গণতান্ত্রিক দেশের মধ্যে এই নকশালীদেরকে গুলি করেছে, হত্যা করেছে, তার জন্য কন্টেম্প করছে, তার জন্য শোক পালন করছে, ভারত সরকারকে ধিক্কার করছে। এদের চরিত্র এ কমিউনিস্টের আসলে চরিত্র। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা যখন এখানে আসে, আজকে হাসিনা গভর্নমেন্টের পরিবর্তন হওয়ার পরে কি অন্যায় করেছিল ওখানে সংখ্যালঘু? মেরে ফেলা তো ভালো, কিন্তু খুঁজে খুঁজে 13 বছর 12 বছরের হিন্দু মেয়েদেরকে তুলে তুলে নিয়ে মৌলানাদের ঘরে তুলেছে। কি আমাদের মধ্যে রক্ত মাংস নেই? আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে ধমকা, অকাত নেই। ভারতবর্ষের সেনাবাহিনী, ভারতবর্ষের প্রতাপের সামনে বাংলাদেশ 1 সেকেন্ড টিকতে পারে না। ওখানে যখন নির্মমভাবে সংখ্যালঘুদের হত্যা করা হচ্ছিল, ছোট ছোট মেয়েদেরকে তুলে নিয়ে মাদ্রাসা নিয়ে বলাৎকার করা হচ্ছিল, এই কমিউনিস্টের দল একটি কথা বলছিল না। ইন্টারন্যাশনাল পার্টি এরা মাও সেতুংয়ের দল, লেনিনের দল, স্টালিনের দল। এই একটি আওয়াজ নিয়ে এদের এখান থেকে যখন অবৈধভাবে এসছে এদের পুশব্যাক করা হচ্ছে, তখন বলছে এটা অন্যায় করা হচ্ছে, এটা পুশব্যাকটা ঠিক হচ্ছে না। চরিত্র এদের। আসলে এগুলো কমিউনিস্টের চিন্তাধারা যারা থাকে, এরা 76% মেন্টালি রিটায়ার্ড। এগুলো সাইকোলজিক্যালি এরা ডাক্তারের কাছে নিয়ে দেখবেন, বলবে এরা পাগল। 76% বলে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, খুম্পই।